পদ্মাপাড়ের জেলা রাজবাড়ী, আদর করে যাকে ডাকা হয় পদ্মা কন্যা। নাম যতটা আদুরে, এ জেলার প্রতি পদ্মার আগ্রাসী রূপ ততটাই ভয়াবহ। প্রতি বছর পদ্মার ভাঙনে নাস্তানাবুদ হয়ে পড়ে জেলার প্রায় ৫৭ কিলোমিটার নদী তীরবর্তী এলাকার মানুষ। স্থায়ীভাবে নদী শাসনের উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা। শত শত বাড়িঘর এই নদীতে ভেঙে চলে যাচ্ছে, কিন্তু ঠিক মতো নদী শাসন কেউ করে না। আমরা চাই নদীতে একটু বাইরে দিক, শাসনকে দিক, আমরা স্থানীয়ভাবে বসবাস করতে পারি। ৫১% মানুষের প্রধান পেশা কৃষি। সারা দেশে মোট উৎপাদিত পেঁয়াজের ১৪% উৎপাদন হয় এ জেলায়। পাট উৎপাদনেও দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে রাজবাড়ী, যা জেলার অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু কৃষির এই প্রাচুর্যও পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। ফলে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। আমাদের জেলায় একটা পেঁয়াজ সংরক্ষণগার অতি জরুরি বড় পরিসরে করলে এতে কৃষকও লাভবান হবে। একটি পাট ভিত্তিক শিল্প পার্ক প্রয়োজন, এর মাধ্যমে কৃষক পাট ন্যায্য দামে বিক্রি করতে পারবে। চিকিৎসার জন্য জেলার মানুষের প্রধান ভরসা স্থল রাজবাড়ী সদর হাসপাতাল। ২০২০ সালে ৪০ কোটি টাকা ব্যয়ে শুরু হয় হাসপাতালটির ২৫০ শয্যার ৮তলা ভবন নির্মাণের কাজ। কয়েক দফায় কাজের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। ৪৩ জন চিকিৎসকের বিপরীতে নিযুক্ত রয়েছেন মাত্র ১৮ জন। জরুরি বিভাগে চিকিৎসকের দায়িত্ব পালন করছে হাসপাতালের ওয়ার্ড বয়। জনবল না থাকায় অকেজো হয়ে পড়ে আছে হাসপাতালের আল্ট্রাসনোগ্রাম মেশিন। বর্তমানে হসপিটালে ডাক্তারের সংখ্যা কম, চোখের ডাক্তার নাই, বিভিন্ন ডাক্তার নাই। এখানে মেডিসিনের ডাক্তার না থাকার কারণে মানুষ সঠিক সেবাগুলো পাচ্ছে না। আলট্রা সহ অন্য গুরুত্বপূর্ণ টেস্টগুলো এখানে করা হয় না, এগুলো করার জন্য আমাদের বাইরে যাইতে হয়। শিক্ষা ব্যবস্থারও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি এ জেলায়। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রধান ভরসা স্থল রাজবাড়ী সরকারি কলেজ। তাই জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি। তো এখানে একটা বিশ্ববিদ্যালয় হলে আমাদের আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান অনেক বৃদ্ধি পাবে। একটা মেডিকেল কলেজ এবং মেডিকেল একটা হাসপাতাল থাকলে এখানে শিক্ষার্থী এবং যারা জনমানুষ, সাধারণ মানুষ আছে তাদের চিকিৎসার জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ তৈরি হবে। ১,১১৮ বর্গ কিলোমিটার আয়তনের রাজবাড়ী জেলায় সংসদীয় আসন ২টি। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী ১ আসন, আর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী ২ আসন। দুটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৯,৮৯,৯১০ জন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।